الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني إلى الآخر الحديث আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শতকর্ম ব্যস্ততার পরেও এই জুমার খুতবায় উপস্থিত হয়ে কিছু শোনার এবং কিছু বলার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই প্রিয় নবীর প্রতি, যে নবীর আগমনের কারণে আমরা পেয়েছি মধুমাখা ইসলাম, যে ইসলামকে মানতে পারলে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি। সেই নবীর প্রতি সবাই দরুদ পাঠ করি, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার বিষয় হচ্ছে ইত্তিবাউস সুন্নাহ। শুরুতে আমরা জেনে নেই ইত্তিবাউস সুন্নাহ বলতে কি বোঝানো যায়, এটা বলতে কি বোঝায়। ইত্তিবা এবং সুন্নাহ দুইটাই আরবি শব্দ। ইত্তিবা শব্দের যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা যদি দেখি ইত্তিবা শব্দের শাব্দিক অর্থ কি। আল ইত্তিবা ওই শব্দটি বাবে ইফতিআলের একটি মাসদার, এর অর্থ হচ্ছে অনুসরণ করা, অনুকরণ করা, মেনে নেওয়া। আর সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে পথ, রীতি, নীতি, আদর্শ ইত্যাদি। দুইটার সম্বলিত অর্থ হচ্ছে সুন্নাহ অর্থাৎ পথের অনুসরণ করা, রীতির অনুসরণ করা, আদর্শের অনুসরণ করা। অর্থাৎ ইত্তিবাউস সুন্নাহর সম্বলিত অর্থ হচ্ছে যে কারোর পথের অনুসরণ করা, কারো আদর্শের অনুসরণ করা। এখন প্রশ্ন আসতে পারে, আমরা কার অনুসরণ করব, কার পথের অনুসরণ করব, কার আদর্শের অনুসরণ করব? এই সম্পর্কে যদি আমরা প্রশ্ন করি, তাহলে আমরা উত্তর খুঁজব কোরআন থেকে। কোরআন থেকে যদি আমরা উত্তর খুঁজতে যাই, তাহলে আমরা সূরা আহজাবের 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, সূরা আহজাবের 33 নম্বর সূরার 21 নম্বর, সূরা আহজাবের 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, এই উত্তরটা আমরা আংশিকভাবে পেয়ে যাব। কিন্তু আমাদের বিবেক যদি এখানে খাটাই, তাহলে অবশ্যই আমরা এই কার ইত্তিবা করতে হবে, কার অনুসরণ করতে হবে, কার সুন্নতের অনুসরণ করতে হবে, কার আদর্শের অনুসরণ করতে হবে, এটা আমরা জানতে পারবো। এখানে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আহজাবের 33 নম্বর আয়াতে 21 নম্বর আয়াতে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের মধ্যে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। তোমাদের জন্য রাসূলের ভিতর রয়েছে উত্তম আদর্শ। এখন আপনি বলবেন যে আচ্ছা, এখানে রাসূলের ভিতর উত্তম আদর্শ আছে এইটুকু বলা হয়েছে, কিন্তু এখানে রাসূলের অনুসরণ করার কথা কি বলা হয়েছে? এখন আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন আপনি একটা দোকানদারের কাছে গেছেন আলু কিনতে। ওখানে আলু কেনার সময় তাকে বললেন যে ভাই কোন আলুটা ভালো হবে। সে দেখাই দিল এখানে আলু আছে, এখানেও আলু আছে, এই আলুটা একটু পচা হবে, এই আলুটা একটু ভালো হবে, সব থেকে ভালো হবে এইটা। তার মানে দোকানি জানে যে এইটা পচা আলু, এইটা ভালো আলু, আপনি কোনটা নেবেন? ভালো আলু নেবেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে রাসূলের ভিতর উত্তম আদর্শ রয়েছে। পৃথিবীর ভিতর যত মানুষ রয়েছে তার ভিতর সবচেয়ে উত্তম আদর্শের অধিকারী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি কার অনুসরণ করবেন? অন্য মানুষের? দুনিয়ার ক্ষেত্রে তো আপনারা দেখবেন যে হ্যাঁ আমরা ভালো আলু নিব, আমরা পচা আলু নিব না। কেন? আদর্শের ক্ষেত্রে কেন তাহলে আমরা রাসূলের অনুসরণ করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেই হবে। প্রিয় উপস্থিতি, আমরা এখন অনেক সময় দেখা যায় ইত্তিবাউস সুন্নাহ, কেউ বলে ইত্তিবাউল হাদিস। অনেকে বলে যে আমরা আহলে হাদিস। আপনারা আহলে হাদিস, তাহলে হাদিসের অনুসরণ করবেন, ইত্তিবাউস সুন্নাহ সম্পর্কে আলোচনা কেন করতে যান? এখন আমরা জেনে নিই এই হাদিস আর সুন্নাহর ভিতর পার্থক্যটা কি।
হাদিস আর সুন্নাহ কি দুইটা একই জিনিস নাকি পার্থক্য আছে? প্রিয় উপস্থিতি, হাদিসের আগে শুরুতে আমরা জেনে নিই সুন্নাহর সংজ্ঞা কি। আর সুন্নাতু মা সাদারা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও সিফাতিন। সুন্নাহ হচ্ছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, সেটা হইতে পারে তার কথা, হইতে পারে তার কর্ম, হইতে পারে তার বৈশিষ্ট্য। মিন মাবদাই বি'সাতিহি, তাকে প্রেরণ করার পর থেকে, হাত্তা ওয়াফাতি, তাকে মৃত্যু দেওয়ার আগ পর্যন্ত, তাকে যখন প্রেরণ করছে সেইখান থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কথা, কর্ম, কাজ সব কিছুই সুন্নাহর অন্তর্ভুক্ত। আর হাদিস কাকে বলা হয় তাহলে? হাদিসের এখন সংজ্ঞা আমরা জানি, আল হাদিসু আম্মু মিনাস সুন্নাহ। আর হাদিস শব্দটা এইটা সুন্নাহর থেকে ব্যাপক একটা বিষয়। মা সাদারা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা তো প্রকাশিত হয়েছে, কিন্তু এইটার ওপর দেখা যাচ্ছে আমল করলেও এইটা হাদিস, না আমল করলেও এটা হাদিস। একদম সংক্ষেপে একটা পার্থক্য আমি বলে দিচ্ছি। হাদিস আর সুন্নাহর ভিতর পার্থক্য হচ্ছে, যেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই কর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, যেটার অনুমতি দিয়ে গেছেন, সবগুলোই হচ্ছে হাদিস। আর সুন্নাহ এইটা জিনিস একটু খাস। সুন্নাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন বা করে গেছেন, পরবর্তীতে যেটার বিধান ছিল সেটাকে বলা হয় সুন্নাহ। অর্থাৎ উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দুইটা বিধান, মনে করেন একটা বিধান পূর্বে ছিল কিন্তু পরবর্তীতে সেটা রহিত করে দেওয়া হয়েছে, তাহলে পূর্বের যে বিধান ছিল এবং পরবর্তীতে যেই বিধানটা রহিত করে দেওয়া হয়েছে, দুইটাই হাদিস। পূর্বের বিধানটাকেও আমরা হাদিস বলবো, পরের বিধানটাকেও আমরা হাদিস বলবো, কিন্তু সুন্নাত আমরা দুইটাকে বলতে পারবো না। কারণ সুন্নাত বলতে বোঝায় যেটার ওপর বর্তমানে আমল চলতেছে। পূর্বের হাদিসের ওপর আমরা যেহেতু আমল করতে পারতেছি না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গেছে, ইতিপূর্বে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে ইতিপূর্বে কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এর আগে নিষেধ করছিলেন, তার মানে এটা হাদিস। যেটা নিষেধ করছিলেন এটা হাদিস। তারপর বলতেছে ফাজুরুহা, এখন জিয়ারত করো, কোনো সমস্যা নেই। এই যে পরবর্তী যে বলবো ফাজুরুহা, এইটাও হাদিস। পূর্বে কবর জিয়ারত করার নিষেধ করছিল, এইটাও হাদিস। পরবর্তীতে কবর জিয়ারত করার অনুমতি দিয়েছে, এইটাও হাদিস। কিন্তু সুন্নাহ দুটো না। সুন্নাহ শুধুমাত্র যেটা পরবর্তীতে আছে, আমল করা যাচ্ছে। আমল কোনটা করা যাচ্ছে? এখন কবর জিয়ারত করা যাবে, এইটাই হচ্ছে সুন্নাহ। প্রিয় উপস্থিতি, আমরা বলবো যে আমরা সুন্নাতের অনুসরণ করি, আমরা সুন্নতের অনুসরণ করি। আমাদের ইত্তিবা ও সুন্নাহ আবশ্যক। যেইটার আমল আছে এইটার উপর আমাদের আমল করা আবশ্যক। প্রিয় উপস্থিতি, আমরা জানলাম হাদিস এবং সুন্নাহর ভিতর পার্থক্য কী। এবার আমরা জানবো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই কেন মানব। পৃথিবীতে তো অনেক মানুষ রয়েছে, অনেক মানুষ রয়েছে, কেন রাসূলকে মানতে হবে? রাসূল তো ভুল কথা বলতে পারেন, হয়তো দু একটা মিস্টেক হয়ে যাইতে পারে না? মানুষ বলতেই ভুল, আমরা জানি মানুষ বলতেই ভুল, দু একটা মিস্টেক হয়ে যাইতে পারে, তো রাসূলেরও তো মিস্টেক হইতে পারে। এই সম্পর্কে সূরাতুন নাজম 55 নম্বর সূরা 53 নম্বর সূরার 3 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়ানতিকু, কোনো কথা বলেন না, আনিল হাওয়া, কুপ্রবৃত্তি থেকে, নিজের মন করা কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তবে যাই কিছু বলেন না কেন, ওহি, এইটাই ওহি। ইউহা, যেটা তার উপর ওহি করা হয়েছে সেইটাই বলে, আর কোনো কিছুই বলেন না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে ওহি আসতেন, উনি সেইটাই বলতেন। তাহলে যেখানে আল্লাহ তাআলা সংশোধন করার দায়িত্ব নিয়েছেন, যার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ সংশোধন করার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছে, আল্লাহ ওহির মাধ্যমে নাজিল করে করে তাকে বলে দিয়েছেন, এইটা করো, এইটা করো না, এইটা করো, এইটা করো না, এভাবে বলে দিয়েছেন। তাহলে তার কীভাবে ভুল হতে পারে? মাঝে মধ্যে মিস্টেক হয়ে গেছে, আল্লাহ সরাসরি আয়াত নাজিল করে দিয়েছেন যে এইটা করেন না। আপনি কেন তওবা কবুল করলেন? তওবা কবুল করে ঠিক হয় নাই। মুনাফিকরা ওজোর পেশ করলো যে আমরা যুদ্ধে যাইতে পারি না, এই সেই অনেক কিছু বলছে। পরবর্তীতে বলছে আচ্ছা ঠিক আছে, তখন আল্লাহ তাআলা একদম সরাসরি ওহী নাজিল করছে, নাজিল করার পর বলে দিয়েছে। তারা মূলত যাইতে পারতো কিন্তু যায় না। যাই হোক, মোট কথা হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই কেন অনুসরণ করব? 1 নম্বর পয়েন্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার অন্যতম একটা যুক্তি হচ্ছে, অন্যতম একটা কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন, যা কিছুই করেন না কেন, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অনুসরণ করব। আবার আরেকটা সূরাতুল কালাম 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন,
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের ওপর রয়েছেন। আপনি উত্তম, পৃথিবীতে যত মানুষ রয়েছে সব থেকে উত্তম চরিত্রের ভিতর আপনি রয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভিতর যতগুলো মানুষ রয়েছে সব মানুষ থেকে উত্তম চরিত্রের অধিকারী। এই কারণে আমরা মানব। পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে যদি আমরা বিচার করি, বিচার করার পরে যদি একটা মানুষের চরিত্রটা সব থেকে বেশি উত্তম পাই, তাহলে আমরা কারটা মানব? অবশ্যই তারটাই মানব, তারটাই আমরা রোল মডেল হিসেবে গ্রহণ করব। যার ফলে আমরা বুঝতে পারলাম এখানে দুইটা কারণে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানব। এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছুই বলেন না কেন সেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এই কারণে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব। আরেকটা কারণ হচ্ছে আমরা কি কারণে মানব? কারণ হচ্ছে পৃথিবীর ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের রোল মডেল হিসেবে, আমাদের আদর্শ বা আমরা অনুসরণকারী হব শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা জানব এই যে ইত্তিবাউস সুন্নাহ বা সুন্নাহর অনুসরণ করলে আমাদের উপকার কি। আমরা সুন্নাহর অনুসরণ করলাম কিন্তু আমাদের কোনো উপকার হলো না, আমরা কি অনুসরণ করব? না। মানুষ দেখে যে আমি এই কাজটা করব, এতে আমার উপকার কি, এই কাজটা করলে আমার ক্ষতি কি। এই উপকার ক্ষতি বাদ বিচার করার পরে আমরা কি করি? বিভিন্ন কাজ করতে যাই। তাহলে আমরা ইত্তিবাউস সুন্নাহ করব, তো এতে উপকার কি? এই সম্পর্কে সূরাতুন নিসা 4 নম্বর সূরা 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাই ইউতি'র রাসূলা, যে ব্যক্তি আল্লাহ রাসূলের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে ব্যক্তি আল্লাহ তাআলারই আনুগত্য করলো। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহ তাআলারই আনুগত্য করলো। এক নম্বর উপকার পাইলাম, যদি রাসূলের আমরা আনুগত্য করি তাহলে এর অর্থ এই দাঁড়ায় যে আমরা আল্লাহ তাআলার আনুগত্য করতেছি। কারণ কি? এর আগের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই কিছু বলেন না কেন সবগুলো ওহীর মাধ্যমেই বলেন, যেগুলো ওহীয়ে মাতলু অথবা ওহীর গায়রে মাতলু, যে কোনো মাধ্যমে, অর্থাৎ হচ্ছে সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। তার মানে আমরা যেটাই মানি সেইটাই হচ্ছে রাসূলের কথা, সেইটাই হচ্ছে আল্লাহর কথা। আল্লাহ তাআলা যা আদেশ দিয়েছেন সেটাই আমাদেরকে আদেশ দিয়েছেন, আমরা সেইটাই মানতেছি। তার মানে একটা উদাহরণস্বরূপ আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার বড় ছেলেকে বললেন আমার ছোট ছেলেকে গিয়ে বলো 1 গ্লাস পানি নিয়ে আসতে, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসুক। আপনার বড় ছেলে যাওয়ার পর বলতেছে যে ভাই তোমাকে বলছে আমার বাবা 1 গ্লাস পানি নিয়ে যাইতে। আপনি বললেন তোমার কথা আমি মানব না। এটা কি তার কথা না তার বাবার কথা? তার কথা না। এইটা আদেশ দিছে কে? মূলত আদেশ দিছে তার বাবা। তার মানে মূলত এটা বড় ভাইয়ের কথাকে অস্বীকার করা হচ্ছে না, মূলত অস্বীকার করা হচ্ছে তার বাবার কথাকে। অনুরূপভাবে কেউ যদি আল্লাহ রাসূলের আনুগত্য করে তাহলে মূলত সে আল্লাহ তাআলারই আনুগত্য করলো। যেমনভাবে আপনার ছোট ছেলে যদি বলে বড় ভাই তোমার কথা আমি মানি না, এইটা যেমন অযৌক্তিক, এটা বড় ভাইয়ের কথা না, এটা বাবার কথা। বাবা বলছে বড় ভাইকে যে ছোট ভাইকে যে গিয়ে যেন বলে পানি আনতে। তার মানে ছোট ভাই যদি এখন বলে যে না তোমার কথা আমি মানি না, এর অর্থ এই দ্বারাই সে তার বাবাকে অস্বীকার করলো, তার বাবার কথাকে অমান্য করলো। অনুরূপভাবে কেউ যদি বলে যে আমি রাসূলকে মানি না, সে ব্যক্তি মূলত রাসূলকে অপমান করে নাই, রাসূলের সুন্নতকে অপমান করে নাই, রাসূলকে অমান্য করে নাই, মূলত অমান্য করছে আল্লাহ তাআলাকে। প্রিয় উপস্থিতি, 1 নম্বর উপকার পাইলাম যে আমরা যদি ইত্তিবাউস সুন্নাহ করি, রাসূলের সুন্নত, রাসূলের আদর্শকে যদি অনুসরণ করি তাহলে মূলত এর অর্থ এই দাঁড়ায় আমরা আল্লাহ তাআলাকে অনুসরণ করতেছি। এখন আমরা জানবো আমাদের দ্বিতীয় উপকার কি। ইত্তিবাউস সুন্নাহর মাধ্যমে আমরা দ্বিতীয় কি উপকার পেতে পারি। সূরাতুন নিসা 4 নম্বর সূরার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইউতি'ল্লাহা ওয়ার রাসূলা, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার এবং রাসূলের আনুগত্য করলো, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তারা ওই সমস্ত ব্যক্তিদের সাথে থাকবে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছে। তারা কে? মিনান নাবিয়িন, তারা হচ্ছে নবীগণদের সাথে থাকবেন। ওয়াস-সিদ্দিকিন, সিদ্দিক যারা সত্যবাদী তাদের সাথে থাকবেন। ওয়াস-শুহাদা, যারা শহীদ তাদের সাথে থাকবেন। ওয়াস-সালিহিন, যারা সৎকর্মশীল তাদের সাথে থাকবেন। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তাহলে এই 4 শ্রেণীর ব্যক্তিদের সাথে থাকতে পারবেন। আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি তাহলে আমরা নবীদের কাতারে যাইতে পারবো। নবীদের আমরা যদি হাসরের ময়দানে আমাদের অবস্থান হয় নবীদের কাতারে,
নবীদের সাথে যদি আমাদের হাসর নাসর হয় তখন আমাদের কি অবস্থা হবে? একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই দিই। মনে করেন পরীক্ষার আপনি কোনো প্রিপারেশন নিয়ে যায় না, একটা ছেলে পরীক্ষায় কোনো প্রিপারেশন নিয়ে যায় নাই। এখন সে খুব টেনশন, খুবই চিন্তায় বিভোর হয়ে গেছে যে কি করব, আজকে কি লিখবো না লিখবো, খুবই টেনশন। পরীক্ষার হলে যাওয়ার পরে সে যেখানে বসছে তার আগের সিটে বসছে 1 রোল আর পিছের সিটে বসছে 2 রোল। তখন কি হবে তার? যদিও তার কাছ থেকে নকল করে না না সুযোগ নাই, তারপরে তার মনে একটা সাহস জাগবে, যাক আলহামদুলিল্লাহ সামনে একটা ভালো পড়ছে পিছনে একটা ভালো পড়ছে, কোনো সমস্যা নেই, কিছু না কিছু ইনশাল্লাহ লিখে দিয়ে আসবে। অনুরূপভাবে আপনার অবস্থানটা যদি হয় নবীদের কাতারে, সিদ্দিকদের কাতারে, শহীদদের কাতারে, তখন আপনার কি অবস্থাটা হবে? তখন আপনার খুশি দেখে কে? সমস্যা নাই, ইনশাল্লাহ নবীরা আছে এখানে, ইনাদের সাথে পার পেয়ে যাবো ইনশাল্লাহ। এখন আপনার অবস্থানটা যদি হয় ফেরাউনের সাথে, যদি হয় হামানের সাথে, যদি কাফের মুশরিকদের সাথে, তখন আপনার কি অবস্থা হবে? কাফের মুশরিকদের সাথে হবে না? হবে, অবশ্যই হবে। কাদের হবে? যারা কাফের মুশরিকদের অনুসরণ করে, যারা নবীর অনুসরণকে বাদ দিয়ে কাফের মুশরিকদের অনুসরণ করে, তাদের হাসর নাসর তাদের সাথেই হবে। প্রিয় উপস্থিতি, তাহলে দ্বিতীয় নম্বর উপকার পেলাম যে কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে, আল্লাহ তাআলার অনুসরণ করে, তাহলে তাদের হাসর নাসর হবে ভালো ভালো ব্যক্তিদের সাথে, নবী, সিদ্দিক, শহীদ এবং ভালো সৎকর্মশীল ব্যক্তিদের সাথে হবে। এখন আমরা জানবো আরও কি উপকার আছে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ করলে কি হলো? তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে আমার অনুসরণ করলে তাহলে কি হইল? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। তোমরা চাইছিলে ভালোবাসা, দেখো আরো কি পাবা, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং শুধু ভালোবাসাই পাবা না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত পাপ রয়েছে, যুনুব বহু বচন চলে আসছে, যত পাপ রয়েছে সবগুলো ক্ষমা করে দিবেন। সুবহান। প্রিয় উপস্থিতি, এই আয়াত দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম, যদি আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই তাহলে আমাদের অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আছে এই আদর্শকে অনুসরণ করতে হবে। এই আদর্শ যদি অনুসরণ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোই বাসবেন না, তার সাথে আরেকটা অফার দিছে। তোমরা তো চাইছিলে আল্লাহ তাআলাকে ভালোবাসতে, আল্লাহ তাআলা তোমাদেরকেও ভালোবাসছে, পাশাপাশি আরেকটা অফার দিয়ে দিয়েছে, সেটা কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব পাপ ক্ষমাও করে দিবেন। আল্লাহ তাআলা শুধু ভালোই বাসবেন না, তোমাদের যত পাপ আছে সবগুলো আবার ক্ষমাও করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই ইত্তিবাউস সুন্নাহ এই সম্পর্কে আরও যদি উপকার খুঁজতে যাই, সূরা নূর 24 নম্বর সূরার 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি বলে দিন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিল, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে তোমাদের যে দায়ভার আছে তোমাদের উপরই বর্তাবে। ওয়া আলাইকুম মা হুমিলতুম, এবং তোমাদের যে দায়ভার, তাদের যে দায়ভার সেটা তাদের উপরই বর্তাবে। ওয়া আলাইকুম মা হুমিলতুম, আর তোমার দায়ভার তোমার উপরই বর্তাবে। তুমি যে মুখ ফিরাই নিছো এই দায়ভারটা তোমার নিজের, এটা অন্য কেউ নিবে না। তারপর একটা কথা বলতেছেন, ওয়াইন তুতিউহু, যদি তোমরা অনুসরণ করো, যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তাহতাদু, তাহলে তোমরা হেদায়েত পাবে। প্রিয় উপস্থিতি, এই আয়াত দ্বারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি তাহলে আমরা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবো, আমরা হেদায়েত পাবো। আরও যদি উপকার খুঁজতে যাই, এগুলো তো আমরা শিখলাম আমরা কোরআন থেকে, যে কোরআন থেকে কি কি বলা হয়েছে, তার কি অবস্থান হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করলে কি কি আমরা উপকার পাবো। এখন আমরা জানবো যে আমরা হাদিস থেকে কি কি পাইতে পারি, হাদিসে কি কি উপকারের কথা বলা হয়েছে। মিশকাতুল মাসাবির 186 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আন মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের ভিতর আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। লাং তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত এই দুইটাকে আঁকড়ে ধরে থাকবা। যতদিন পর্যন্ত এই দুইটাকে শুধু আঁকড়ে ধরে থাকবা, কোনো দিন পথভ্রষ্ট হইতে পারবা না। শয়তান যত চেষ্টা করুক তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। সেই দুইটা জিনিস কি কি? এক নাম্বার হচ্ছে আল কিতাব আল্লাহ, এক নাম্বার হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ আল কোরআন। দুই নাম্বার হচ্ছে সুন্নাতা রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই হাদিস দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম, আমরা যদি কোরআন এবং সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ আদর্শ রয়েছে, এইটা যদি আঁকড়ে ধরতে পারি, খুব ভালো করে যদি আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা কখনোই পথভ্রষ্ট হব না। যে উপস্থিতি এই সম্পর্কে, এর উপকার সম্পর্কে আরও অনেক আয়াত এবং হাদিস রয়েছে। আরেকটা বলে আমি শেষ করে দেবো এই উপকার সম্পর্কে। সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরার 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের উপর রহম করা হয়। অর্থাৎ তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তাহলে তোমাদের উপর রহমত নাজিল করা হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল করা হবে। যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তাহলে এটা করা হবে, আর যদি না করো তাহলে তো করা হবে। প্রিয় উপস্থিতি, এই আয়াত এবং হাদিসগুলো দ্বারা যেগুলো উপকার পাইলাম, সেইটা হচ্ছে, এক নম্বর আমরা উপকার পাইছি হচ্ছে, যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আনুগত্য করি, অনুসরণ করি, তাহলে সেটা মূলত আল্লাহ তাআলার আনুগত্য বা আল্লাহ তাআলার অনুসরণের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দুই নাম্বার হচ্ছে, আমাদের হাসর নাসর হবে নবী, সিদ্দিক, শুহাদা, শহীদ, এদের সাথে, ইনাদের সাথে আমাদের হাসর নাসর হবে। তিন নম্বর উপকার হচ্ছে, আমরা যদি আনুগত্য করি তাহলে আল্লাহর ভালোবাসা পাবো, আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসা পাবো। 4 নম্বর আমাদের উপকার হবে, সেটা হচ্ছে আমরা ভালোবাসার পাশাপাশি আমরা ক্ষমা পাবো। 5 নম্বর যে উপকার পাবো, সেটা হচ্ছে আমরা সরল সঠিক পথ পাবো, হেদায়েত পাবো। 6 নম্বর যে আমরা ফায়দা পাবো, উপকার পাবো, সেটা হচ্ছে আমরা কখনো বিচ্যুত হব না, আমরা সরল সঠিক পথ থেকে কখনো বিচ্যুত হব না। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমরা জানবো যে আমরা যদি ইত্তেবাউ সুন্নাহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আছে, এই আদর্শের যদি অনুসরণ না করি, এই অনুসরণ যদি না করি, তাহলে আমাদের ক্ষতি কি? আমরা উপকার জানলাম, ক্ষতিও তো জানা লাগবে। কিছু কিছু সময় দেখা যাচ্ছে উপকার জানার থেকে ক্ষতিটা বেশি প্রভাবিত করে মানুষকে। যদি দেখা যায় যে একটা বিষয়, যেমন বলতেছে সিগারেটের ব্যাপারে যদি বলা হয় যে এইটা না খাইলে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে, এই ফলে তুমি সওয়াব পাবা, এটাতে তেমন প্রভাব ফেলে না। কিন্তু তাকে যদি বলা হয় এর ক্ষতি হচ্ছে, তুমি যদি এই সিগারেটটা খাও তোমার ক্যান্সার হবে, এই কথাটা বললে তার মনে একটা প্রভাব বেশি সৃষ্টি হয়। অনুরূপভাবে আমরা উপকারের কথা জানলাম, এবার জানবো আমরা ক্ষতি কি আছে। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ না করি, তাহলে আমরা কি কি ক্ষতিগ্রস্ত হতে পারি, কি কি ক্ষতির ভিতর আমরা পড়তে পারি, সে সম্পর্কে সূরাতুল আহজাব 33 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করলো, ফাকাদ যাল্লা যালালাম বাঈদা যালালাম মুবিনা, সে ব্যক্তি স্পষ্টভাবে পথভ্রষ্ট হয়ে গেল। তার মানে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ না করি, আমরা স্পষ্টভাবে পথভ্রষ্ট হয়ে যাব। এর আগের উপকারের কথা বলছে, আমরা স্পষ্টভাবে আমরা পথ খুঁজে পাবো। এবার বলতেছে তোমরা যদি অনুসরণ না করো, তাহলে স্পষ্টভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে সহিহ বুখারীতে 5063 নম্বর হাদিসে একটা বড় হাদিস বর্ণিত হয়েছে, সংক্ষেপে বলতেছি। সেটা হচ্ছে 3 জন ব্যক্তির একটা দল আসলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নিকট। আসার পরে জিজ্ঞাসা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কী ইবাদত করতেন, একটু আমাদেরকে বলুন। তো উনি বলতেছেন এত এত ইবাদত করতেন, রাত্রে জাগতেন, জাগতে জাগতে তিনার পা ফুলে যেতেন, অনেক কিছু বললেন। তারপর রোজা রাখতেন, ধারাবাহিকভাবে অনেক দিন রোজা রাখতেন, সওমে বিসাল করতেন, বিভিন্ন আমলের কথা বলতেন। এই আমল শুনতে 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 3 জনের ভিতর এক ব্যক্তি বলেই ফেলল, যাক আমি জীবনে কোনোদিন আর বিবাহ করব না, জীবনে কোনো দিন বিবাহ করব না, বিবাহ করলেই ভেজাল, বিবাহ করলেই
স্ত্রীর ভরণ পোষণের জন্য খোঁজাখুঁজি করো, চাকরি খোঁজো, এই খোঁজো সেই খোঁজো, অনেক কিছু খোঁজাখুঁজি করে না পাইলে টেনশনে থাকো, পরে দেখা যাবে আল্লাহর ইবাদত করা হচ্ছে না। ছেলেমেয়ে হবে, ওদের অসুখ বিসুখ হবে, বিভিন্ন হাসপাতালে এই সেই ক্লিনিকে যাওয়ার পরে দেখা যাবে টেনশনে আমাদের ইবাদত তেমন মন বসবে না। অতএব আমি জীবনে কোনোদিন বিবাহ করব না। আরেকজন বলে ফেলালো, আচ্ছা আমি তাহলে কি করব না, আমি সারা দিন আমি রোজা রাখবো। তার মানে প্রত্যেক দিন, আজকেও রাখবো, পরের দিন রাখবো, পরের দিন, এইরকম আমার সারা জীবন প্রত্যেক দিন আমি রোজা রাখবো। আরেকজন ব্যক্তি বলল, আমি সারা রাত্র জাগে তাহাজ্জুদের সালাত করব, সারা রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1/3 পড়তেন, কিন্তু আমি কি করবো সারা রাত? কেন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের গুনাহ, পরের গুনাহ, সব গুনাহ মাফ। তিনি যদি এত ইবাদত করতে পারতেন, তিনি যদি ইবাদত করতে করতে পা ফুলাই ফেলতে পারেন, তাহলে আমাদের তো গুনাহ অনেক, আমরা এই কাজ করব। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতর থেকে শুনতে পেয়ে বের হয়ে আসেন। আসার পর বলতেছে, তোমাদের ভিতরে এই কথা কে বললো? তারা বললেন যে আমরা বলছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছে, সেটা বলছে, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরাইয়ে নিল, সে আমার উম্মতের, আমার দলভুক্ত হইতে পারে না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যদি আনুগত্য যদি না করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের যদি আনুগত্য না করা হয়, অনুসরণ না করা হয়, সে রাসূলের উম্মত হইতে পারে না। স্পষ্ট হাদিস দ্বারা বোঝা গেল, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরাই নিল, সে আমার দলভুক্ত হইতে পারে না। এই ব্যক্তিরা কি করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিবাহ করছেন, কিন্তু এরা কি করে নাই, বিবাহ করতে চাচ্ছে না। তার মানে কি, সুন্নত থেকে বিমুখ হয়ে গেলেন। অনুরূপভাবে একজন বলছে, আমি সারা রাত তাহাজ্জুদের সালাত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি ছিল? সারা রাত ছিল না, যতটুকু ছিল এইটুকু করতে পারেন। আরেকজন বললো যে আমি প্রত্যেক দিন রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত কি ছিল? প্রত্যেক দিন ছিল না। অতএব আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে কিছু করতে পারবেন না, বৃদ্ধিও করতে পারবেন না, কমতিও করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 2 রাকাত সুন্নাত আদায় করে, আপনি বলেন যে যাক আলহামদুলিল্লাহ, আমি তো দীর্ঘ 24-25 বছর ধরে কোনো সালাত আদায় করি নাই, এখন আমার কি করা লাগবে? 4 রাকাত করে পড়তে হবে। 2 রাকাত পড়ছে রাসূল, 4 রাকাত করলে হবে না। এখন আপনি বলেন যে আমি অনেক সালাত আদায় করছি, এখন সময় নাই, এখন ট্রেন ছুটে যাবে, আমি 1 রাকাত সুন্নত করি, ওইটাও চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, যতটুকু লিমিট করে দিয়ে গেছেন, এই লিমিট ক্রসও করা যাবে না, লিমিটের কমতিও করা যাবে না। 4 রাকাত বলছে 4 রাকাত, 2 রাকাত বলছে 2 রাকাত, 1 রাকাত বলছে 1 রাকাত। এর কমতিও করা যাবে না, বৃদ্ধিও করা যাবে। প্রিয় উপস্থিতি, সহিহ বুখারীর 7280 নম্বর হাদিসে একটা হাদিস বর্ণিত হয়েছে, সেখানে বলা হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে, তবে অস্বীকারীরা জান্নাতে যাবে না। যে আবা, অস্বীকার করে, সে জান্নাতে যাবে না। সাহাবীরা বুঝতে পারতেছেন না যে আসলে আবা বলতে কি বুঝাইছে। তখন তারা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, তারা বললেন, হে আল্লাহ রাসূল, মাইয়া আবা, আবা বলতে বা অস্বীকারী বলতে কাকে বুঝাচ্ছেন? আবা বলতে কে? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমার অনুসরণ করলো, সে ব্যক্তি জান্নাতে যাইতে পারবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যে ব্যক্তি আমার অনুসরণ করলো না, আমার অবাধ্যতা করলো, সে ব্যক্তি হচ্ছে আবা, সে ব্যক্তি হচ্ছে অবাধ্যদের অন্তর্ভুক্ত হবে। তার মানে এই হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আছে, এই আদর্শের উপর যদি আমরা চলতে পারি, তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। আর যদি আমাদের এই কাজটা যদি না হয়, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করি, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করে অবাধ্যতা করি, তাহলে আমাদের স্থান হবে জাহান্নাম। প্রিয় উপস্থিতি, আমরা যে বর্তমান সময়ে যে মুসলিম ভাইদের একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, যে রাসূলের সুন্নাতের ব্যাপারে খুব অনীহা, বিশেষ করে যুবক ভাইদের ভিতরে এই জিনিসটা খুব বেশি পরিলক্ষিত হচ্ছে। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, অন্যতম একটা সুন্নত, সেটা হচ্ছে দাড়ি। দাড়ির ব্যাপারে খুব অনীহা দেখা যায়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে দাড়ি। এই দাড়ির ব্যাপারে অনীহা দেখা যায় কিভাবে? দেখা যাচ্ছে তারা ভার্সিটি পড়ুয়া, খুব বড় হিরো হয়ে গেছে, তারা রোল মডেল দেখতেছে, বিভিন্ন দেশের ইহুদি নাসারাদেরকে রোল মডেল হিসেবে গ্রহণ করছে। দাড়ির কি স্টাইল,
এই দিক থেকে চাষছে, এই দিকে ঠিক আছে, এই দিকে নাই তো এই দিকে আছে। হ্যাঁ, কার অনুসরণ করতেছে? এই যে অমুক নায়কের, অমুক এই খেলোয়াড়ের অনুসরণ করতেছে। প্রিয় উপস্থিতি, অনেক সময় দেখা যায় দাড়ি রাখলে অনেকে বলে যে কি ব্যাপার, তোমার কি বাড়িতে কোনো রিজন নাই? টাকা কম পড়লে আমার কাছ থেকে নাও। প্রিয় উপস্থিতি, আপনি কি চিন্তা করতে পারছেন সে কি বলছে? সে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে কটূক্তি করছে। আপনি কি চিন্তা করতে পারছেন কি বলছে সে? আপনাকে বলতেছে সে খ্যাত, সে আনকালচার্ড, সে খ্যাত। তার মানে কি বলছে? এটা কাকে বলছে? আপনার দাড়িকে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করছে সে। ওই রকম বন্ধুর দরকার নেই। ওই রকম বন্ধুতে কি করবেন? ওই রকম বন্ধুর সাথে হাসর নাসরে উঠতে যাবেন না? হাসর নাসরে তো ঠিকই উঠতে যাবেন নবীদের সাথে। ওই রকম বন্ধু কেন রাখছেন? ওই রকম বন্ধুর কোনো দরকার নেই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে কটূক্তি করতে পারে, ওই রকম বন্ধুর কোনো দরকার নেই। ওই রকম ভার্সিটির কোনো দরকার নেই। যেই ভার্সিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মর্যাদা দিতে পারে না, ওই ভার্সিটির কোনো দরকার নেই। আপনাকে না খায় রাখবে না আল্লাহ তাআলা, রিজিকের মালিক আল্লাহ তাআলা আপনাকে না খায় রাখবে না। দাড়ি নিয়ে কেন কটূক্তি করা হবে? অনেকে লজ্জাবোধ করে দাড়ি রাখতে, যে হ্যাঁ দাড়ি রাখলে আমাদের বন্ধু বান্ধবের সাথে মিশা যাবে না, বন্ধু বান্ধবেরা অনেক কিছু বলবে, বন্ধু বান্ধব দেখলেই বলে যে খ্যাত, কই থেকে আসছে, গ্রাম থেকে আসছে, এই সে অনেক কিছু বলবে। এই কারণে দাড়ি রাখতে চায় না। অনেকে এই কথা বলে যে বন্ধু বান্ধবের সাথে মিশতে গেলে হয় না। দেখা যায় দাড়ি দুড়ি দেখে অনেকে মিশতে চায় না, কথা বলতে চায় না। আবার ঢিলা ঢালা পোশাক দেখলে, দাড়ি টুপি দেখলে বলে জঙ্গি। এটা কাকে বলছে জঙ্গি? আপনাকে বলছে? প্রকাশ্যভাবে দেখা যাচ্ছে আপনাকে বলছে। সে মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কটূক্তি করে বলছে। প্রিয় উপস্থিতি, যে কথাটা বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যে ব্যক্তি অস্বীকার করবে, যে ব্যক্তি অমান্য করবে, একটা হচ্ছে আপনি মানতেছেন না, এইটা একটা জিনিস। আর যে ব্যক্তি অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নেয়, সেটা হোক সামান্য দাড়ি, এই দাড়ি নিয়েও যদি সে কটূক্তি করে ফেলায়, তাহলে সে মুসলমান থাকতে পারে না। সে মুসলমান থাকতে পারে না। আপনি মনে করেন যে বন্ধু বান্ধবের সামনে যাইতে লজ্জাবোধ করতেছে। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কত কি করে গেছেন? আপনি কি জানেন? কয়েকটা হাদিস শোনাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কি করে গেছেন। এই উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, তায়েফের ময়দানে গেছেন, তায়েফবাসীদেরকে ইবাদতের দিকে আহ্বান করার জন্য, ইসলামের দিকে আহ্বান করার জন্য গেছিলেন। যাওয়ার পরে সেখানে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল যে যাও, এটা পাগল, একে মারো। পাথর নিক্ষেপ করে আঘাত করা হয়েছিল, পাথর নিক্ষেপ করে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। সেটা কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিতে গেছেন, এই দাওয়াত কবুল করলে রাসূলের কি উপকার? উম্মতের উপকার। তারপরও ফেরেশতারা এসে বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খালি একটা অর্ডার দিন, শুধুমাত্র একবার বলুন যে এদেরকে ধ্বংস করে দাও। 2 পাহাড় একদম এক জায়গায় করে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? না না, দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? হয়তো এদের ভিতর থেকে এমনও কেউ জন্মগ্রহণ করতে পারে যে পরবর্তীতে আমার অনুসরণ করতে পারে। তাদের ভিতর থেকে পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা কত দূর, পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের কেউ হয়তো আমার অনুসরণ করতে পারে, অতএব এদেরকে মারা যাবে না। আমাদের চিন্তা করছে যদি চাপা দিয়ে মেরে ফেলে দেওয়া হয়তো, তাহলে পরবর্তীতে আর উম্মত আসতো না, ওইখান থেকে উম্মত অনেকগুলো বাদ পড়ে যাইত। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলে গালি দেওয়া হয়েছিল। বলতো মানুষ এটা জাদুকর, কেউ কেউ বলতো এটা গণক, এটা গণক, এই যা বলে সব এক গণকের মতো, যা বলে সেইটাই হয়ে যায়। গণক যেভাবে যেইটা কথা বলে ওইটাই হয়ে যায়। এ রাসূল একটা গণক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণক বলছেন। এগুলো মনে করছে যে সাধারণ একটা গণক, জাদুকর, এটা তেমন কোনো কঠিন ব্যাপার না। আপনাদের কাছে হয়তো তেমন কঠিন ব্যাপার না, কিন্তু নবী রাসূলগণের থেকে নিকট যে এই কথাটা কত বড় খারাপ, এর থেকেও খারাপ কথা বলেছেন। সেটা কি বলছেন? পাগল বলছেন। সূরাতুল নুনে, সূরাতুল কলামে বলা হয়েছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা এখানে বলেই দিচ্ছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়ে দিচ্ছেন যে আপনাকে পাগল বলতেছে, আপনি মন খারাপ করেন না, আপনি পাগল নন, আপনি ভালো।
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের অধিকারী, আপনি পাগল নন। আপনার বন্ধু বান্ধবের সামনে গিয়ে আপনাকে যদি খ্যাত বলে, আনকালচার্ড বলে, তাহলে আপনি মন খারাপ করে আছেন। যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তার মতন মানুষ দুনিয়াতে আসে নেই, ভবিষ্যতেও আসবে না, বর্তমানেও নেই, তাকে পাগল বলছে, তার কি অবস্থা হবে? সে কি দাওয়াত বন্ধ করে দিয়েছে? বন্ধ করে দেন নাই। তাহলে আপনি কেন দাড়ি কাটবেন? তিনি যদি দাওয়াত বন্ধ না করেন, পাগল কথা শোনার পরও দাওয়াত বন্ধ না করেন, আপনি কেন দাড়ি কাটবেন? এই সাহস কে দিয়েছে আপনাকে? বন্ধু বান্ধবের জন্য দাড়ি কেন কাটতে যাবেন? সুন্নত এটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়নি সুন্নত। এই সুন্নত কেন অবমাননা করতে যাবেন? ওই বন্ধুর দরকার নেই। যেই বন্ধু আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, ওই বন্ধুর কোনোই দরকার নেই। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবেসেছেন, এর আরও অনেক নজির রয়েছে। যেমন সহিহ মুসলিমের 387 নম্বর হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি আয়াত পাঠ করলেন, সূরা ইব্রাহিমের এবং সূরা মাইদার। 2টা আয়াত পাঠ করার পরে 2 হাত তুলে আল্লাহ তাআলার দরবারে কান্না করতে লাগলেন, অঝোর নয়নে কান্না করতে লাগলেন। ইয়া উম্মতি ইয়া উম্মতি, উম্মতি 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 বলে কান্না করতে লাগলেন। শুধু আমার উম্মত আমার উম্মত আমার উম্মত বলে কান্নাকাটি করতে লাগলেন। কান্নাকাটি করতে করতে আল্লাহ তাআলা তো জানেন কী জন্য কান্নাকাটি করতেছে। পরবর্তীতে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন যে যাও জিবরিল আলাইহিস সালাম গিয়ে শোনেন আমার নবী কি বলে, অঝোর নয়নে কেন তার উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করতেছে, গিয়ে তার কথা শোনেন। জিবরিল আলাইহিস সালাম আসলেন, আসার পরে শুনলেন, সব কিছু শোনার পরে তিনি আল্লাহ তাআলাকে সেগুলো বলে দিলেন। হাদিসে উল্লেখ নেই কী বলছে, এই কথা উল্লেখ নেই। যাই হোক, যখন বললেন আল্লাহ তাআলাকে, তখন আল্লাহ তাআলা বললেন আমি আপনাকে সন্তুষ্ট করব আপনার উম্মতের ব্যাপারে, কখনো অসন্তুষ্ট করব না। আপনার উম্মতের ব্যাপারে কখনো অসন্তুষ্ট করব না, আপনাকে সন্তুষ্ট করব। কি নবী পেয়েছি আমরা? এমন নবী পেয়েছি যিনি আমাদের জন্য অঝোর নয়নে কান্না করেছেন, অঝোর নয়নে কান্না করেছেন। ইবনে হিব্বানের 7111 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খুবই খুশি দেখলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি আমার জন্য একটু দোয়া করে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ, আয়েশার যত আগের এবং পরের প্রকাশ্য এবং অপ্রকাশ্য যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিন, এরকম করে দোয়া করলেন। এই দোয়া করার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুশিতে মুখটা কোলের ভিতর লুকাই ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন তুমি কি খুশি হয়েছো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন হ্যাঁ খুশি হয়েছি। খুশি হব না? আপনি আমার জন্য দোয়া করছেন, আমি খুশি হব না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর কসম করে বলতেছি আমি প্রত্যেকটা নামাজে আমার উম্মতের জন্য এই রকম দোয়া করি। প্রত্যেকটা নামাজে, ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, এশা বলেন, প্রত্যেকটা নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ক্ষমার দোয়া করতেন। আগের এবং পরের, প্রকাশ্য এবং অপ্রকাশ্য প্রত্যেকটা নামাজে দোয়া করতেন যে প্রকাশ্য অপ্রকাশ্য আগের পরের যত গুণ আছে আল্লাহ সব মাফ করে দিন। সেই নবীর সুন্নতকে কটূক্তি করে, সেই নবীর আদর্শকে কটূক্তি করে আপনি কিসের মুসলমান? আপনি তো নবীর উম্মত হওয়ার কোনো যোগ্য না। আপনাকে কে নবীর উম্মত হইতে বলছে? আপনি কাফের মুশরিকদের উম্মত হন, নবীর উম্মত হওয়ার যোগ্য আপনার নেই। যে নবী এত ভালো হতে পারে, যে নবী আপনার জন্য কান্না করতে পারে, যে নবী আপনার জন্য প্রতিনিয়ত দোয়া করতে পারে, সে নবীর আপনি উম্মত কিভাবে হন? আপনি দাড়ি কাটেন কিভাবে? যখন হাউজে কাউসারে পানি পান করতে যাবেন তখন আপনার কি অবস্থা হবে? নবী জানেন না? আপনি দাড়ি কাটেন না যে সেটা জানতেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানবেন। হাউজে কাউসারে কিভাবে পানি পান করতে যাবেন? যখন দেখবে আপনার দাড়ি কাটা ছিল, নবীর সুন্নত কি কাটছিলেন, পানি কিভাবে পান করবেন? ওখানে যাবেন কোন লজ্জায়? আপনার তো লজ্জা থাকা দরকার। একজন মানুষ যদি একটা দুনিয়াবি উদাহরণও দিয়ে বলি যে একজন মানুষ দেখা যাচ্ছে যে কোনোদিন কোনো খারাপ কাজ করে নাই, তারপরেও দেখা যাচ্ছে তার বিরোধিতা আপনি করছেন, সে ব্যক্তি জানেও যে আমার এই বিরোধিতা এই ব্যক্তি করে। একদিন মনে করেন সে ফকির মিসকিনদেরকে 10 টাকা 20 টাকা করে দান করতেছে। আপনি ফকির, ধরলাম আমি একজন ফকির মানুষ, একজন ব্যক্তি খুব ধনী, আমি তার খুব বিরোধিতা করছি, যেটা করে না তাও ওইটা করছি, বলছি যে এই খুব খারাপ, এই খুব খারাপ, ওর সামনেই বলছি। তারপর যখন টাকা দিতে যাবে আমি কোন লজ্জায় যাব? আমি কি যাব?
কে আপনার কি হাউজে কাউসারে পানি দরকার নেই? পিপাসায় থাকবেন? পরকালের অবস্থা তো আপনারা জানেন না। পরকালে যে কঠিন ভয়াবহ মুহূর্ত রয়েছে, যে সূর্য 1 মাইল, এখন যে কত দূর সূর্য, এই সূর্য এত দূর থাকার পরও আমরা মনে হয় গরম বালির ভিতর, এমনি সাধারণ পায়ে রাস্তার ভিতর চলতে, খালি পায়ে চলতে আমাদের পায়ে ফোসা পড়ে যায়, স্যান্ডেল ছাড়া হয় না। আর সেই জায়গায় কোনো নগ্ন পায়ে কোনো স্যান্ডেল থাকবে, নগ্ন পায়ে থাকবো আমরা, গায়ে কোনো পোশাক থাকবে না। সূর্য আসবে 1 মাইল নিচে, মাথা থেকে 1 মাইল ওপরে। এই অবস্থায় তখন পিপাসায় কেমন অবস্থা হবে? সামান্য 1 ফোঁটা পানির জন্য মনে হচ্ছে যে গোটা পৃথিবীও যদি বিক্রি করে দেওয়া হয় 1 ফোঁটা পানির জন্য তাই করতেন। সেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কটূক্তি করে, আপনার বন্ধু আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কটূক্তি করে, আপনি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতকে কটূক্তি শোনার পরও চুপ থাকেন, আবার পরকালে গিয়ে আবার পানি চাইতে যাবেন? হাউজে কাউসার কিভাবে, কোন মুখে পানি চাইতে যাবেন? আপনি সরাসরি বলবেন, এই তোমার মতো বন্ধুর আমার দরকার নেই, তুমি দাঁড়িয়ে কেন কথা বললে? এটা রাসূলের সুন্নত, আমি রাসূলের সুন্নতের অনুসরণ করে এটা রাখছি, তোমার কথা শোনার জন্য এটা রাখি নাই। তোমার কথাই যদি শোনার জন্য রাখতাম তাহলে এক খুনি কেটে ফেলাইতাম, তোমার কথা শোনার জন্য এটা রাখি নাই। রাসূলের মহব্বতে, রাসূলের সুন্নতের কারণে এটা রাখছি। প্রিয় উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছি, ইত্তেবাউ সুন্নাহ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো আদর্শ রয়েছে সব আদর্শের অনুসরণ করতে হবে, প্রতিটা কাজের, প্রতিটা কথার অনুসরণ করতে হবে। তার ভিতর অন্যতম একটা কথা দিয়ে বললাম, সেটা হচ্ছে যে এটা বর্তমান সময়ের সবচেয়ে বেশি যে জিনিসটা পরিলক্ষিত হচ্ছে এই জিনিসটা। আরেকটা হাদিস বলে আমরা শেষ করে দেব। হাদিসটা হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বুখারী শরীফে একটা হাদিস রয়েছে, সেখানে বলা হয়েছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন, যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করলো ফাহুয়া মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে কোনো জাতির অনুসরণ করলো সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি যদি ইহুদি নাসারাদের অনুসরণ করেন, আপনি ইহুদিদের অন্তর্ভুক্ত। নাসারার অনুসরণ করেন, নাসারার অন্তর্ভুক্ত। খ্রিস্টানের অনুসরণ করে খ্রিস্টান। মুসলমানেরাই তো সেই দিনই তো ভিডিও দেখলাম, এই মুসলমানেরাই হোলি খেলে, এই মুসলমানেরা মুসলমান থাকে না হিন্দু হয়ে গেল, এই মুসলমানেরা দুর্গা পূজায় যায়, এই মুসলমানেরাই এই যে বড়দিন পালন করে, এই মুসলমানরা মেরি ক্রিসমাস বলে, এই মুসলমানেরাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, কেউ যদি কোনো জাতির অনুসরণ করলে সে তারই অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারবে না, সে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, কবরে কিন্তু 3টে প্রশ্ন সবার জানা আছে না? মান রব্বুকা ও মান নাবিয়ুকা। এই যে মান নাবিয়ুকা যখন বলবে, আপনি কি বলবেন? জীবনে কোনোদিন ইত্তিবাউ সুন্নাহ করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কোনো অনুসরণ করেন নাই, যখন কবরে প্রশ্ন করা হবে যে তোমার নবী কে ছিল, কি বলবেন? তোমার নবী কে ছিল, নাম কি বলবেন? কি নাম বলবেন? অনুসরণ করেন নাই। এটা তো আর আপনার বাংলাদেশের কোনো প্রশ্ন না যে প্রশ্নের উত্তর লিখে নিয়ে গেলে নকল করে নিয়ে যেয়ে বলতে পারবেন। এটা কোনো নকল করার কোনো সিস্টেম নাই। পরকালের জগতই আলাদা, সেখানে কোনো নকল বলতে কোনো কিছু নাই, সেখানে সুদ ঘুষ বলতে কিছু নাই। আপনি মনে করবেন যে 10, 20, 1000, 2000, 1 লাখ কোটি টাকা যদি ঘুষ দেয় হয়তো সওয়াল জব শেষ হয়ে যাবে, এটা কোনো সুযোগ নাই। আপনাকে যদি প্রশ্ন করে মান নাবিয়ুকা, তোমার নবীকে, তুমি কার অনুসরণ করছো, তখন কি বলবেন? আপনি নবীর নাম বলেন। এখন জীবনে কোনোদিন নবীর অনুসরণ করেন নাই, নবীর যে আদর্শ আছে এই আদর্শের জীবনে চলেন নাই, তাহলে কার নাম বলবেন কবরে গিয়ে? কবর কার নাম গিয়ে বলবেন? নেইমারের নাম বলবেন না? তাহলে নেইমারের মতো মাথা ছাটেন কেন? হেয়ার স্টাইল নেইমারের মতো কেন হবে? মেসির মতো কেন হবে? কার অনুসরণ করতেছেন? আপনার পোশাক কেন মেসির মতো হবে? ইহুদি নাসারাদের মতো কেন পোশাক হবে? আপনি জন্মদিন পালন করেন কেন? এটা তো মুসলমানের না। তো জন্মদিন যদি পালন করেন তাহলে আপনি যারা জন্মদিন পালন করেন তাদের অন্তর্ভুক্ত, আপনি নবীর উম্মত না, নবীর অন্তর্ভুক্ত না। আপনি পরকালে মান নাবিয়ুকার জায়গায় নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবেন না, কারণ আপনি কি
আপনি অন্য উম্মতের অনুসরণ করছেন, সারা জীবন অন্য উম্মতের অনুসরণ করছেন, হ্যাপি বার্থডে পালন করছেন, মেরি ক্রিসমাস, তারপরে দুর্গা পূজা, হোলি খেলছেন, কত কি করে বেড়াইছেন, পরকালে গিয়ে আবার নবীনা মোহাম্মদ বলতে পারবেন? এতই 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 সহজ। আরেকটা কথা বলে, আরেকটা সাধারণ উদাহরণ দিয়ে, একটা যুক্তিমূলক একটা উদাহরণ দিয়ে শেষ করব। সেটা হচ্ছে গল্প, সামান্য একটা গল্প বলি। একজন আলেম এবং একজন সাধারণ ব্যক্তি, এমনি সাধারণ টাইপের, যেগুলো স্যার টাইপের সেগুলো ব্যক্তি, একজন স্যার প্রফেসর ট্রেনের ভিতর দিয়ে যাচ্ছিলেন। যাইতে যাইতে এখন ক্ষুধা লাগছে, ট্রেনের ভিতর নাস্তা করতেছে, নাস্তা করা শেষ। এখন যায় যে স্যার টাইপের প্রফেসর টাইপের, তার নাস্তা করা শেষ। নাস্তা করা শেষ করার পরে সে চা খাওয়া শুরু করছে। এইদিকে আলেমটা একটু দেরি হয়েছে, নাস্তা করতে করতে নাস্তা শেষ করার পরে যে প্লেটের যতটুকু অবশিষ্ট অংশ আছে সব চেটে চেটে খাচ্ছে, এবং হাড় যেগুলো আছে সবগুলো ভালো করে কামড়ে খেয়ে নিচ্ছে। এইটা দেখার পরে ওই ব্যক্তি বলে উঠলো, স্যারটা, প্রফেসরটা বলে উঠলো যে, মাওলানা সাহেব, আপনি যে সব হাড়গুলো সব চিবিয়ে খাইলেন, আপনাদের বাংলাদেশের বা আপনাদের দেশের কুকুরেরা কি খায় তাহলে? বোঝেন নাই কি বললো? আপনি যে হাড়গুলো চিবায় খাইছেন, তাহলে আপনিই তো খাই নিলেন সব, তাহলে কুকুরেরা কি খায়? কি বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে যা আছে সব চেটে খাইতে হবে, সুন্নত পালন করতেছে। এই ব্যক্তি বলতেছে কি, তাহলে কুকুরেরা কি খায়? এখন আলেমও একটু চালাক টাইপের, সে বলতেছে, আমাদের দেশের কুকুরেরা চা খায়, আপনি যেমন চা খান, আমাদের দেশের কুকুরেরা চা খায়। জবাব কি ঠিক হয় না? উত্তম জবাব হয়েছে। এরকম দুই তিনটা যেগুলো ঘাটটেরা টাইপের আছে, বন্ধু বান্ধব আছে, ওদেরকে উচিত জবাব দিয়ে দিবেন, মুখ দিয়ে জবাব দিয়ে দিবেন। বোঝেন নাই? পরে ঘটনাটা আর একটু আছে। এখন যখন একজন টয়লেট লাগছে, এই আলেমটা টয়লেটে গেছে, রাগ করছে কি, টাইটা ফেলাই দিছে, এই টুপিটা রেখে টয়লেটে গেছে, এই করছে কি, টুপিটা ফেলাই দিছে। এই ফেলাই দেওয়ার পরে আলেমটা আবার টয়লেট ছেড়ে আসার পরে দেখে টুপি নাই, খুঁজে পাচ্ছে না। তো এখন বলতেছে কি ব্যাপার, টুপি গেল কই? ওই ব্যক্তিকে বলতেছে টুপি গেল কই? তো বলতেছে, হ্যাঁ, টুপি মনে হয় বেড়াইতে গেছে, এইদিক সেদিক বেড়াইতে গেছে। তারপরে হচ্ছে আচ্ছা ঠিক আছে। তো একটু পরে ওই প্রফেসরেরও আবার একটু টয়লেট লাগছে, উনিও গেলেন টয়লেটে। যাওয়ার পরে একটু পরে ফের ওই টাইটা খুলে রেখে গেছিলেন। একটু পরে আলেমটা নিয়ে টাইটা ফেলাই দিছে। ভেতরে যখন ঢোকার পরে দেখতেছেন কি টাই নাই, টাই গেল কই? বলছে আলেম সাহেব, টাইটা কই? ও টাইটা তোকে আমার টুপিটাকে খুঁজতে গেছে। হাসিন না? এগুলো বিভিন্ন জায়গায় অনেক সময় দেখা যায় যুক্তির মাধ্যমে আপনাদের বন্ধু বান্ধবকে বুঝাবেন। অনেক সময় দেখা যায় যুক্তির মাধ্যমে বুঝাইলে তারা অনেক বুঝতে পারে। প্রিয় উপস্থিতি, সর্বশেষ যে কথাটা বলতে যাচ্ছি, সময় যেহেতু সংক্ষেপ, সেটা হচ্ছে আমাদেরকে ইত্তেবাউস সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে গেলে যারাই বাধা দিবে, যারা আপনার বিপক্ষে দাঁড়াবে, তাদের কারোর সাথে কোনো আপোষ করা যাবে না, কোনো আপোষ নেই। আপনি যদি এখন আপোষ করেন, কবরে যখন যাবেন, মান নাবিয়ুকার উত্তর আপনি দিতে পারবেন না। আমি বলে গেলাম আজকে, আপনি মান নাবিয়ুকার উত্তর আপনি দিতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে যদি আপোষ করেন, যে না সমস্যা নাই, বন্ধু বান্ধব বলতেছে, আমার বউ বলতেছে যে একটু কাটো, একটু ছাটো, কোনো সমস্যা নেই, হ্যাঁ বইয়ের কথা একটু কেটে দিই, বা বইয়ের কথা একটু রাসূলের সুন্নতের অনুসরণ করা লাগবে না, এইরকম যদি মন মানসিকতা থাকে, আপনি নবীর উম্মত না। আপনার জন্য কান্না করে নাই নবী আপনার জন্য কান্নাকাটি করেন নাই, নবী আপনার জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করেন নাই, সেটা আপনি বাদ, আপনি নবীর ওই দোয়ার কাতার থেকে আপনি বাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটাই দোয়া দেওয়া হয়েছিল প্রত্যেকটা উম্মত, লিকুল্লি উম্মাতিন দাওয়াতুন, প্রত্যেকটা নবীদের জন্য একটা করে দোয়া দেওয়া হয়, দোয়া যেই দোয়াটা অবশ্যই কবুল করা হবে, এরকম একটা দোয়া দেওয়া হয়। এখন ইয়াদউ বিহা, প্রত্যেকেই ওই দোয়াটা করছে, প্রত্যেকটা ইতিপূর্বে যত নবী আসছে প্রত্যেকটা নবী ওই দোয়াটা শেষ করে ফেলাইছে। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উরিদু আন আহতাবিয়া দাওয়াতি, আমি চাচ্ছি যে আমার এই দোয়াটা আমি অবকাশ রেখে দেবো, এটা রিজার্ভে রেখে দেব। কিসের জন্য? শাফাআতান লি উম্মতি, আমার উম্মতের শাফাতের জন্য। সুবহানাল্লাহ।
আমার উম্মতের সাফাতের জন্য আমি রেখে দেব। আমার পেটে পাথর বাঁধা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধে খনন করছে, মাটি খনন করছে, তারপরে দোয়াটা খরচ করেন নাই, তারপরে দোয়া খরচ করেন নাই, শুধুমাত্র আপনার আমার জন্য রেখে দিয়েছেন। এই পরকালে যায় সাফাত করবে, আমাদের জন্য সাফাত করবে, ওই দোয়ার মাধ্যমে সাফাত করবে, এই জন্য রেখে দিয়েছেন। আপনি যদি নবীর উম্মত মনে করেন, আজ থেকে নবীর সুন্নতের অনুসরণ করেন, যা কাটছেন আলহামদুলিল্লাহ শেষ, আর কাটাকাটির দরকার নেই। নবীর যতটুকু সুন্নত আছে সম্পূর্ণ মানার চেষ্টা করেন, ইনশাল্লাহ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত ইনশাল্লাহ পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের ভিতর যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। এবং পরিশেষে এটাই দোয়া করি, আমাদের ভিতর যারা ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ তাআলা সবাইকে যেন ঋণ থেকে পরিপূর্ণভাবে মুক্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমার যেগুলো অসুস্থ ভাই ব্রাদার আছে সেগুলো, এবং যারা বিশেষ করে যাদের ক্ষেত্রে আমি দোয়া করতে চাই সেটা হচ্ছে আমাদের যুবক ভাইদেরকে, আল্লাহ তাআলা যেন যুবক ভাইদেরকে রাসূলের সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এ বলে আমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।